হ্যালো গাইস, দিস ইজ মি আব্দুল রাব্বি অ্যান্ড ইউ আর ওয়াচিং রাইট নাও এয়ার ফুটবল। তো আজকে আমি মেইনলি কথা বলবো দুইটা বক্স নিয়ে। একটা হলো এই বক্সটা, লেজেন্ডারি বক্স, যেটা আর কি সবাই নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন, কিন্তু এটা নেক্সট উইক ছাড়া আপনারা পাবেন না। এই জন্যই আমি একটু লেটে ভিডিও দিছি। অ্যান্ড এই যে এলিট লাইনার, তো এটা আসলে আগেই বইলা দেই, মানে শর্টে বইলা দেই, এই বক্স থেকে আপনারা কাউকে নিবেন না। নিলে এই জুরিন টিম্বারের এই কার্ডটা নিতে পারেন হাইস্ট, তাছাড়া আর কেউই ওর্থ না। কারণ এই কার্ডগুলা মেইনলি সবসময় ফ্রিতে দেয়, সবসময় ফ্রিতে দেয়। থিও হার্নান্দেজও অনেক কার্ড ফ্রি দিছে। তা এই বক্সে আসলে ইনভেস্ট করার কোনো মানে হয় না। তো আপনারা সোজাসুজি এখানে আসবেন, এই বক্সটাতে টার্কিশ লিগের, এখানে এসে ফিলিপ কস্টিককে নিয়ে নেবেন। কারণ এটা অনেক কাজের একটা কার্ড, আপনারা এখন নেন। অনেকে ভাববেন যে আমি তো ক্রস খেলি না, তারপরেও আপনারা এই কার্ডটাকে নিবেন, কারণ এই কার্ডটা অনেক ভালো একটা কার্ড, আর এরকম কার্ড সহজে পাওয়া যায় না। তো এই জন্য এটা গেল একটা সাইড। এরপরে কথা বলা যাক এই বক্সটা নিয়ে। এই বক্সে আপনি আসলে ফ্রি ট্রাই যেগুলো আছে ওগুলাকে মারবেন। মারার পরে যদি ভাগ্যক্রমে বাইরা যায়, যদি ভাগ্যক্রমে আপনারা কোনো একটা সিএফ এ পেয়ে যান, তাহলে অবশ্যই এখান থেকে একজন ডিফেন্ডার নিবেন। এই বক্সের ডিফেন্ডার গুলা অনেক ভালো, বিশেষ করে ওদ্দোর এই কার্ডটা। এটা ভাই অফেন্সিভ উইঙ্গার ব্যাক, এরকম উইঙ্গার ব্যাক খুব কমই পাওয়া যায় যার মানে উইক ফুট অ্যাকুরেসি অনেক হাই, অ্যান্ড এর প্লেইং স্টাইল গুলাও মোটামুটি ভালো আছে, অ্যান্ড এর অফেন্সিভ অ্যাওয়ারনেসও অনেক হাই, যার কারণে অনেক তাড়াতাড়ি উপরের দিকে যাবে। অ্যান্ড এর যে লফট পাস এটাও অনেক ভালো, আর সাথে তো এজ ক্রসিং আছেই। তো এটা আপনারা নিতে পারেন, প্রথম চয়েস বলবো এটা আমার পক্ষ থেকে। এরপরে আসা যাক আপনার একটা সিবি নিয়ে। ড্যানিয়েল ভ্যান বুয়েতেন, অনেক লম্বা একটা সিবি, প্লাস এর আর্ম কভারেজ, লেগ কভারেজ সব কিছুই অনেক হাই। সো যে কোনো সিএফ এ ইজিলি ঠেকাই দিতে পারবে। তো এটা হলো আমার সেকেন্ড পিক থাকবে, যদি ডিফেন্ডারের দিক দিয়ে বলে। অথবা আপনি সিবিটাকে ফার্স্ট পিকে নিতে পারেন, সেকেন্ড পিকে রাইট ব্যাকটাকে নিতে পারেন। এরপরে আসা যাক অ্যাটাকিং সাইড নিয়ে, যে আসলে অ্যাটাকার কাদেরকে নিব। এখানে আগে থেকে হলো গিয়া এটা বাদ, গুইল বাদ, এরপরে ডেনিস বেরকাম বাদ। কারণ এই দুইজন প্লেয়ার তেমন একটা সুবিধার না, মানে তত একটা বেশি স্পিডি না। আর এটা স্পিডি হলেও এর পাসিং অ্যাবিলিটি খুবই খারাপ, অ্যান্ড এটা দিয়ে তেমন কোনো কাজেই আসবে না আপনাদের। এর থেকে অনেক ভালো ভালো ফ্রি উইঙ্গার দিচ্ছে, মাঝে মধ্যে পোটো বক্সে দেয়। তো এই দুটা বাদ আগেই। জিকে, যদি আপনার তেমন কোনো ভালো জিকে না থাকে, অ্যাজ লাইক অনেকে ভিতর ভিআরে নিয়ে ভাবতেছেন যে অনেক সুন্দর গোলকিপার, কিন্তু ও অনেক খাটো গোলকিপার, সো দরকার নাই। তো এখন কথা হলো আপনারা বাতিস্তুতাকে নিবেন নাকি মাইকেল ওয়েনকে নিবেন। ধরেন আপনি অনেক ফাস্ট সিএফ খেলান, মানে সেন্টার ফরওয়ার্ড অনেক ফাস্ট আপনার, আপনি ফাস্ট সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলতে অনেক ভালো লাগে, তাহলে অবভিয়াসলি আপনার প্রথম পিক হওয়া উচিত মাইকেল ওয়েন। আর এটা যদি ফ্রিতে পেয়ে থাকেন তাহলে তো ডিফেন্ডারের দিক যাবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে তো আপনার সিএফ নিতে হবে, কারণ আপনাদের অনেকেরই যারা ফ্রিতে খেলেন তাদের হয়তো বা এত ভালো সিএফ থাকে না। কিন্তু তারপরেও আপনারা একবার বিবেচনা করে দেখতে পারেন যে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে নিয়ে। কারণ এটা একটু মানে এরিয়ালি স্ট্রং একটা সিএফ, মানে ফিজিক্যালি স্ট্রং। এরকম স্ট্রং সিএফ সহজে দেয় না, বাট এটা অনেক দিক দিয়ে আর কি ব্যালেন্স একটা কার্ড। কিন্তু সব থেকে বড় একটা নিরাশজনক ব্যাপার হলো এর এআই প্লেইং স্টাইল এত ভালো না। অন্যদিকে মাইকেল ওয়েনের যে এআই প্লেইং স্টাইল এটা অনেক ভালো, মানে অনেক তাড়াতাড়ি দৌড় দিবে অ্যান্ড ইজিলি মানে ব্রেক থ্রু আনবে আপনার। আর এটার মধ্যে তো সুপার সাব আছে, অ্যাডিশনাল স্কিল। তো অনেক ভালো হবে যদি আপনি হাফের পরে এরকম টাইপের একটা সিএফ কে খেলান। তো আমি বলবো সিএফ এর মধ্যে ফার্স্ট পিক হবে মাইকেল ওয়েন। এরপরে আপনি গ্যাব্রিয়েল বা তিস্তুতাকে নিয়ে চিন্তা করতে পারেন। এই প্লেয়ারগুলোর মধ্যে সব থেকে লিথাল একটা প্লেয়ার মনে হয়েছে এই নাকাতার কার্ডটা। কারণ এই নাকাতার এই কার্ডটা সহজে মানে পাবেন না আপনারা, এটা একটা হোল প্লেয়ার, তার উপর দিয়ে অনেক ভালো একটা প্লেইং স্টাইল আছে। মানে প্লেইং স্টাইল না হলেও চলে, হোল হোল প্লেয়ার অলওয়েজ দৌড়াই, আপনারা সবাই জানেন। তো এই কার্ডটা আপনারা নিয়ে ট্রাই করতে পারেন যদি আপনাদের কোনো অ্যাটাকিং মিডফিল্ডার না থাকে। হ্যাঁ, এবারে আসি মেইনলি কোন প্লেয়ারটার কীরকম ট্রেনিং দিবেন আপনারা সবাই। তো প্লেয়ার ট্রেনিং এর জন্য প্রথমে আমি আসি নাকাতা নিয়ে। নাকাতা, নাকাতার এই কার্ডটা দেখেন, এইভাবে আপনারা ট্রেনিং দিবেন আমি যেভাবে বলতেছি। এই মানে স্ট্রাইকার ইনস্টিংক্ট দিবেন, এটা 82 রাখবেন। এটা এরকম এত বেশি পাসিং দেওয়ার প্রয়োজন নাই, ফিজিক্যালিটি একটু বাড়াবেন, কারণ এই রকম মানে এখনকার গেম এনভায়রনমেন্টে ফিজিক্যালিটি অনেক প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়াইছে। তো এরকম আপনারা এই ট্রেনিংটা দিবেন। আর যদি আপনাদের কাছে অনেক ভালো লেভেলের ম্যানেজার থাকে, ইনজাগি, তাহলে তো আরো ভালো হবে, কারণ 92 স্পিড, 92 এক্সেলারেশন পাচ্ছেন, সাথে অনেক ভালো লেভেলের একটা কিকিং পাওয়ার পাচ্ছেন। এই জন্যই বলতেছি যদি আপনারা চান তাইলে এই এমএফটা নিতে পারেন, এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে।
আর এরপরে আসি ভ্যান বুয়েতেনের ক্ষেত্রে। ভ্যান বুয়েতেনের ট্রেনিংটা দিব এরকম, যেহেতু আপনারা অনেকেই কুইক কাউন্টার খেলেন, তাদের জন্য আর কি এটা একটা বেস্ট সিবি হতে পারে। এটা অনেক ফাস্ট একটা সিবি, প্লাস অনেক লম্বা, অ্যান্ড এটা এরিয়ালি মানে কেউ বিটই করতে পারবে না। আর আপনারা চাইলে এই সিবিটা ধরেন অ্যাটাকিং ইনস্ট্রাকশন দিয়ে আপনারা ইজিলি ক্রসের মাধ্যমে অথবা কর্নার থেকে ফ্রি কিকের মাধ্যমে ইজিলি গোল করতে পারবেন। তো এই সিবিটা ট্রেনিং হবে ঠিক এরকম: 82 স্পিড, 78 এক্সিলারেশন, আর 93 জাম্পিং, 93 ফিজিক্যালিটি। আর এটার বুস্টার দিবেন আপনারা শাটডাউন, তাহলে হবে এরকম। এটা ভাই বেটার দেন টনি অ্যাডামস, এটা আমি ইনশোর করতে পারি। টনি অ্যাডামসের থেকে এই কার্ডটা অনেক ভালো। মেসিমো উদ্দো আপনারা এইটাকে ট্রেনিং দিবেন এরভাবে আর কি, মানে মেইনলি শাটডাউন দিবেন এর মধ্যেও, কারণ আসলে অ্যাওয়ারনেসটা অনেক দরকার, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস। তো এই আর কি এর মেইনলি ট্রেনিং হবে। মানে এটা নর্মালি যা আছে তাই রাখতে পারেন আপনারা চাইলে, কিন্তু তা রাখলে হবে না ভালো তেমন একটা। তো এটা হবে আর কি ট্রেনিং এর জন্য বেস্ট ট্রেনিং, এটা একটু ইনক্রিজ করে দিবেন। অ্যান্ড যদি আপনাদের অনেক ভালো ম্যানেজার থাকে তাহলে তো স্পিডও বাড়বে, ফিনিশিংও বাড়বে। তো আমার কাছে মনে হয়েছে এই ট্রেনিংটা দিলে বেস্ট হবে। 6, 4, 9, 12, 3, 7, এটা এটা দিয়ে দেখতে পারেন আপনারা। বোথ ফুটেড, অনেক ভালো একটা রাইট ব্যাক আপনার। এরপরে আসি ওয়েন এর ক্ষেত্রে, মাইকেল ওয়েন। আপনারা বুস্টার হিসেবে দিবেন হলো স্ট্রাইকার ইনস্টিং, স্ট্রাইকার ইনস্টিং দিবেন বুস্টার হিসেবে। অ্যান্ড যদি মনে চায় যে না, আমার মাইকেল ওয়েন আরও বেশি দৌড়াবে, আরও বেশি একটু পাওয়ারফুল করতে চাই, তাহলে আপনি অফেন্সিভ অ্যাওয়ারনেসটা কমাবেন অ্যান্ড আপনি স্পিডটা বাড়ায় দিবেন। কারণ স্পিড বাড়ায় দিবেন অ্যান্ড ফিজিক্যালিটি দরকার নেই বাড়ানো, আপনি স্পিডটা বাড়াবেন, বল কন্ট্রোলটা বাড়াবেন। এটা এটা হলো বেস্ট একটা ট্রেনিং হবে যদি আপনি মাইকেল ওয়েনকে দেন। এটা অ্যাওয়ারনেসটা আপনারা কম রাখবেন। তো কম রাখার কারণে যে প্লেয়ার খারাপ খেলবে এরকম না, প্লেয়ার আরো ভালো খেলবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার পক্ষ থেকে এই ট্রেনিংটা বেস্ট ট্রেনিং মনে হয়েছে। পরে আসি গ্যাব্রিয়াল বাতিস্তুতাকে নিয়ে। গ্যাব্রিয়াল বাতিস্তুতার এই কার্ডটা, স্ট্রাইকার ইনস্টিং দিবেন আপনারা বুস্টার হিসেবে। অ্যান্ড স্ট্রাইকার ইনস্টিং দেওয়ার পরে এক কমবে এখান থেকে, ফিনিশিং 92, অ্যান্ড বল কন্ট্রোলটা বাড়াবেন আপনারা চাইলে, বল কন্ট্রোলটা বাড়াবেন, স্পিড বাড়াবেন, বল কন্ট্রোল, হ্যাঁ, এটা আর কি বেস্ট ট্রেনিং, আপনারা এটা দিবেন। তো এই আর কি আজকের মতো ভিডিওতে। অ্যান্ড আপনারা সবাই ভালো থাকবেন। অ্যান্ড ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে